অনুরোধ করে বলবো, যারা আশেপাশে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, বিভিন্ন দোকানপাটে অযথা সময় নষ্ট করছেন এবং বাড়িতে অযথা বসে আছেন, সকলকে অনুরোধ করে বলবো অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা চলছে। আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, আশা করি সালামের জবাব আপনারা একটু জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दुरू हो मजबूर हो ऐ सैयद आलम मैं दुरू हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो
दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। মদিনাতুল উলুম নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ আলোচক এবং বক্তাবৃন্দ এবং উচান বোচাগাড়ি তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকার ভাই ও বোনেরা, আপনাদের এলাকায় আজকে কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো একটু জোরে বলেন, আপনারা খুশি না বেজার? আরো একটু জোরে বলতে হবে, আপনারা খুশি না বেজার? মুসলমানদের আওয়াজ ইমানের সবথেকে বড় অস্ত্র, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা মুসলমানি আওয়াজ দিবে, বাতিল পালাতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যখন খালিদ বিন ওয়ালিদের মতো যখন হুঙ্কার দিয়েছিল, বেশ্যা তাসলিমা নাসরিন আল্লাহর জমিন থেকে, এই বাংলার জমিন থেকে পালিয়ে ভারতে পালিয়ে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ঠিক তখনই মুসলমানরা যখন আওয়াজ দিয়েছে, ময়দানে নেমেছে, বাতিল বামপন্থী ফিরাউনের উত্তরসূরি স্বৈরাচারী শাসক শেখ হাসিনা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের আওয়াজ ইমানের সবথেকে বড় অস্ত্র, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ দিতে হবে, মুসলমানদের আওয়াজ দিতে হবে। এই আওয়াজ দিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ একাই একজন ব্যক্তি হয়ে হাজার নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এরকমটা সফল হয়েছিল, বাতিলেরা পরাজিত হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমানি তাকাত, আমাদের ঈমানি চেতনা খালিদ বিন ওয়ালিদের মতো হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন অনুরোধ জানাবো যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছেন, অতি দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আল্লাহ তাআলা সকলকে হিদায়াত নসিব করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথাগুলো বুঝতেছেন? আমার জেলার নাম গাইবান্ধা, আপনাদের জেলার নামও গাইবান্ধা, কথা বলেন ঠিক কিনা? শুধু বাসুরকে বলা হয় আলগা, কথা বলেন ঠিক কিনা? সেই গাইবান্ধা জেলার মানুষই আমরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই কোনো সমস্যা নেই, আমরা গাইবান্ধা জেলার মানুষ, অতি সহজ সরল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার সারমর্ম কিছু অংশ আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করব, যেহেতু আমার পরে আরো অনেক বক্তা আছে, কথা বলেন ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা কোরআনুল কারীমের মাহফিল পেয়ে আপনারা ধন্য কিনা? এই যে কোরআনুল কারীমের মাহফিল হবে আপনাদের এলাকায়, নসিব কত ভালো, কপাল কত ভালো। এই আশপাশে যত কবরবাসী আছে, কবরবাসীদের জন্য দোয়া করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবগুলো কি করে দিবেন ভাই? মাফ করে দিবেন। এই জন্য আপনারা খুশি না? খুশির আওয়াজ একটু বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, ও নবীর আল্লাহর গোলাম ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাছাই করা হয়েছে মানুষের ভেতর থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে কল্যাণের জন্য। ভাই, কিসের জন্য বাছাই করা হয়েছে? কল্যাণের জন্য বাছাই করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দিবা, অন্যায় কাজের নিষেধ করবা। কার আদেশ? আরো জোরে বলেন, কার আদেশ? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ভালো কাজের আদেশ দিবেন, অন্যায় কাজের নিষেধ করবেন। কে বলেছে? আরেকটু জবান খুলে বলেন, কে বলেছে? আশেপাশে কি কবরস্থান আছে নাকি কবরের সামনে ওয়াজ করতেছে? আপনারা আওয়াজ দেন না কেন? কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের ভিতর থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে। কিসের জন্য বাছাই করা হয়েছে? কল্যাণের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে। তোমাদের উপর দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অন্যায় কাজের নির্দেশ দিবা। ভালো কাজের আদেশ সবাইকে দেওয়া যায়। যে ব্যক্তি নামাজ আদায় করে না তাকে আপনি ভালো কথা বলবেন, ভাইজান নামাজ পড়তে আসেন, সে কিন্তু রাগ করবে না, বরঞ্চ বলবে ঠিক আছে ভাই নামাজ পড়া দরকার, ঠিক আছে আমি নামাজ পড়বো, এই কথা বলবে। কিন্তু যখনই গান বাজনা হবে, বিভিন্ন বায়হাপনা যেগুলো সাংস্কৃতিক যেগুলো অনুষ্ঠান হয়, ওইগুলোর মধ্যে যখনই বাধা দিতে যাবেন, হক কথাগুলো যখন আপনি বলবেন, তখন বলবে হুজুর আপনি মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? তখন বলবে হুজুর আপনি জঙ্গিবাদ। এই জন্য সদা সর্বদা আল্লাহর হুকুম হলো তোমরা সত্য কথা বলবা। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক কথা বলার দরকার আছে না নাই? সব সময় সত্য কথা বলার দরকার আছে নাই? সত্য কথা বলছে যারা গিয়েছে, তারা বছরের পর বছর কারা নির্যাতন করেছে, তারা কথা বলেন ঠিক কিনা? দেখেন কোরআনের পাখি দীর্ঘ 1 যুগেরও বেশি কারাগার থেকে শহীদি মর্যাদা নিয়ে আল্লাহর শানে দিদারে দেখা করতে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তেমন আল্লামা মামুনুল হক, অসংখ্য উলামায়ে কেরামেরা বছরের পর বছর কারাবরণ করেছিল। কিন্তু দেখেন যারা আজকে হক কথাগুলো বলেছিল তারাই কিন্তু জেলের মধ্যে গিয়েছিল, কিন্তু যারা জেলের মধ্যে দিয়েছিল তারা কি আজকে টিকে আছে? এই জন্য ক্ষমতার বাহাদুরি সব সময় দেখানো, ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল নমরুদ, থাকতে পেরেছে। ক্ষমতার বাহাদুরি দেখিয়ে দিয়েছিল ফেরাউন, থাকতে পেরেছে। সেরকম ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল শেখের
করেছিল। এই জন্য আজও পর্যন্ত যে সমস্ত নাস্তিক মুক্তাদেরা বাংলার জমিনে উৎপেতে আসো, তাদেরকে আজকে সুন্দরগঞ্জ থেকে জানাইয়া দিতে চাই, সুন্দরগঞ্জের জমিনে আজকে দেখো তোমাদেরকে নিস্তানাবুদ করার জন্য উসান মুসাফির মুসলমানরা সেটা সর্বদা প্রস্তুত করে বলেন ঠিক না? কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। আল্লাহু আকবার। কত রে ভাই ক্ষমতার বাহাদুরি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ক্ষমতার দাপট শুধু একমাত্র আল্লাহই দেখাতে পারে, কথা বলেন ঠিক কিনা? যারাই ক্ষমতা দেখিয়েছিল তারা আজকে দুনিয়ার বুকে নাই। ভারত থেকে যারা উৎপেতে আছেন বাংলার জমিনে ঢোকার জন্য সাবধান করে দিতেছি, সহজে বাংলার জমিনে ঢুকবেন না। পট করে ঢুকবেন, চট করে ঢুকবেন, পট করে আবার হামদায়া দিবে, কথা বলেন ঠিক কিনা? একটু শুকরিয়া আদায় করে বলেন যে বেশ্যা তাসলিমা নাসরিন আল্লাহর শানে বেয়াদবি করেছিল, রাসূলের শানে বেয়াদবি করেছিল, সেই তাসলিমা নাসরিন আজকে দেখলাম ইন্তেকাল করেছে। আলহামদুলিল্লাহ একটু বলেন, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নাস্তিক মুরতাদ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আর আল্লামা সাঈদী যখন মারা গেছে মানুষ দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেছে তার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকের গোষ্ঠী তোরা আজ পর্যন্ত আলেম চিনলি না, যে আলেম তোদের বৈধতার লাইসেন্স দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই আলেম যদি না থাকতো তোমার বাবা মার বিয়াও হইতো না, তুমিও পয়দা হইতা না। যদিও বিয়ে ছাড়া পয়দা হইতা তাহলে কি হইতা? অবৈধ মায়ের অবৈধ সন্তান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, ওরে নাস্তিক মুরতাদ যারা আছো, কোরআনের বিরোধিতা করো। কোরআনের বিরোধিতা করে কেউ কোনোদিন টিকিয়ে থাকতে পারে না, আজও পারবে না, ভবিষ্যতেও পারবে। এই কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল, আবার কোরআন শোনার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কান পেতেছিল, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের আওয়াজ আজকে আপনাদের এলাকায় এসেছে, এই কোরআনের আলোচনা আজকে আপনাদের এলাকায়। আপনারা যারা এখনো মনে হয় বাড়িতে আছেন, আমি কি ধরে নেবো তারা কি আবু জেহেলের উত্তরসূরি? অনুরোধ করে বলবো এখনো যারা বাইরে আছেন দ্রুত আসেন, তার কারণ এত সুন্দর একটা প্যান্ডেল। একটা সাধারণ উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিচ্ছি। আপনাদের এলাকায় মুরগি উষুম দেন নাকি বলেন? ডিম সহকারে মুরগি উষুম দেন না ভাই? দেখেন যে সমস্ত ডিমগুলো মুরগির পাখার বাহিরে থাকে এইগুলো কি ফোটে ভাই? এবার একটু আওয়াজ দেন। এগুলো কি ফোটে? এগুলো ফোটে না। আর যেগুলো পাখার ভিতরে থাকে ওগুলো ফোটানো 100% সম্ভব। ঠিক তদ্রুপ করে যারা প্যান্ডেলের বাইরে আছেন আর বলতেছেন হুজুরের আওয়াজ তো বাইরে থেকেই শোনা যাচ্ছে, প্যান্ডেলে যাওয়ার কি দরকার? ওই যে যেমন পাখার বাইরে থাকলে ওই ডিম ফুটানো সম্ভব নয়, ওই ডিমকে পচা ডিম বলা হয়, কিংবা ঘোলা ডিম বলা হয়, কিংবা আর কি বলে বাওয়া ডিম বলা হয়। ঠিক তদ্রুপ যারা প্যান্ডেলের আশেপাশে থেকে ওয়াজ শুনতেছে এরাও ওই রকম পচা ডিমের মতো, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করা হয়েছিল পাকিস্তানদের হাত থেকে। আবারও 24 সালে ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে, শত শত ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করা হয়েছে এই স্বৈরাচারী শাসকের হাত থেকে। এই দেশের মধ্যে যে নাস্তিক মুরতাদ গলা উঁচু করে কথা বলবা, ওর টুটি চেপে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? ওর জিহ্বা বের করে জিহ্বা কেটে বাংলার জমিনের কুকুর দিয়ে খাওয়ানো হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের উপর থাকার তৌফিক দান করুন। শেষ করে দেব।